সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আনিস ভাই। আনিস ইউটিউব চ্যানেলটি দেশ ও দেশের বাড়ি থেকে যারা দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন। আমার একটি কষ্টের কথা মনে পড়ে গেছে। যেমন আমি অনেক আশা নিয়ে এই ব্রাহ্মণবাড়ি থেকে পাবনায় গেছিলাম। যারা ডিরেক্টর আছে এবং আমার বস, ওনার নাম ছিল জিকি ভাই। ওনাকে আমি অনেক বিশ্বাস করেছিলাম, ভাইয়া আপনি যে কন্টেন্টগুলো আমার বাস্তব জীবনের কাহিনীগুলো দিয়ে আমি লিখেছিলাম, এই কন্টেন্টগুলো আপনার চ্যানেলে ধরলে আপনার চ্যানেলটা অনেক ভিউ হবে। উনি আমার কথা কোনো গুরুত্ব দেয় নাই। উনি বলেছে পরবর্তী দেখা যায়। শুধু প্রত্যেক কথা আমার সাথে অ্যাক্সেস করেছে, মানে আমি কথাটা বললে আমাকে অবহেলা করেছে। এখন আমি কান্না নিয়ে বলতেছি দুঃখের বিষয়ে। আমি কি বলবো, বলার মতো ভাষা নাই। কার ভিতরে কি প্রতিভা আছে সেটা বোঝা যায় না। কিন্তু যে কি ভাই, আমি বলছি ভাই, মারে ছেলে দূর দূর করে ধাক্কা দিয়ে ঘর থেকে বাড়ি করে দেয়, এবং ভাই বেড়াদার নারীর জন্য ভাইয়ের সম্পর্ক ভাই তেজপুত্র হয়ে যায়। এমন ভালো ভালো কন্টেন্ট গুলো আমি আমার বসের সামনে বলছি যে আপনি আপনার চ্যানেলে তুলেন। উনি আমার কথা কোনো গুরুত্ব দেয় নাই। সে দুঃখের বিষয়, এমন দিন গেছে এ পাবনা স্টেশনে ঘুমাই দিয়েছি। কিন্তু আমি যে প্রতিভা, যে আশা নিয়ে আমি গিয়েছিলাম পাবনা, কিন্তু আমার আশা আকাঙ্ক্ষাটা কখনো পূরণ হইল না। সেই দুঃখে এখন আমি একটা চ্যানেল খুলেছি, আনিস ইউটিউব চ্যানেলটি। এই আনিস ইউটিউব চ্যানেলটি দেশ ও দেশের বাড়িতে এবং পথে ঘাটে পথ প্রান্তর থেকে যারা দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার এই পাশে থাকবেন। আপনাদের একটা শেয়ারে আমার অনেক কিছু। ডাকে একটা কথা আছে, দর্শক দিয়ে আমাদের কারবার, দর্শকের কাছে আসতে হবে আমার বারবার। এ কথাটা সবসময় আমার মাথায় রাখতে হবে। কি কব, দুঃখের বিষয়। জীবন এমন একটা পর্যায়ে আমার চলে গেছে, জিপুর বাল বাচ্চা ফালাইয়া আমি এই ব্রাহ্মণবাড়ি থেকে ঢাকা থেকে পাবনা, দুইটা ট্রেন আমার ধরন লাগছে। 4টা ট্রেনের মধ্যে একটা হলো ধূমকেতু, একটা হচ্ছে সেলচিড়ি, আর একটা হচ্ছে আপনার চিত্রা, আরেকটা ট্রেনের নাম আমার স্মরণ নাই। তবে আমি এই ট্রেন দিয়ে এমন জায়গায় গেছি, যদি আমি মারাও যেতাম, আমার লাস্টের সম্ভাবনা যে এই ব্রাহ্মণবাড়ি আসতে পারত। আমি অনেক ভয়ঙ্কর সাহস নিয়ে, আমি দুরন্ত সাহস নিয়ে এত দূরে গেছি যে পাবনাতে কোনো ঢাকার লোক কিংবা ব্রাহ্মণবাড়ির লোক যায় না, সে জায়গাতে আমি গেছি। আর বসের সাথে আমার পরিচয় কিভাবে হয়েছে দর্শকের সামনে আমি কথাটা শেয়ার করতেছি। আমি যখন বসের চ্যানেলগুলো দেখতাম জিকি ভাইয়ের, দেখার পরবর্তী থেকে জিকি ভাইয়ে আমি ওনার নাম্বার সংগ্রহ করছি, বয়স থেকে বাইর করছি। তখন বাইর করে আমি ওনাকে ফোন দিচ্ছি। উনি বলছে আপনার কি কি প্রতিভা আছে। আমার যে প্রতিভাগুলো নিবার সুযোগ উনি আমাকে দেয়ই না। আর কার দিয়ে কি হয়, আমি এরপরে একদিনে জিকি ভাই বললাম যে ভাই, আজকে আপনি আমাকে অবহেলা করতেছেন, একদিন না একদিন আমি আনিস বাইচা গেলে আপনাকে প্রমাণ দেখাবো। সে আশা নিয়ে আজকে আমি এই আনিস ইউটিউব চ্যানেলটি খুলেছি। আমি কোনো বসের সাথে কোনো দিকদারি করি নাই। আমি বসকে মেনেছি, বস যেভাবে আমাকে বলেছে আমি সেভাবে মেনেছি। আমি বসের সাথে কোনো অ্যাক্সেস করি নাই। সম্মত আমি শুটিং না পারলে বস আমার থাপ্পড় মারছে, আমার কানও টান মারছে, তবু এটা আমার শিক্ষা। আর বসে বলতো এটা তোমার আশীর্বাদ। কিন্তু শুটিং করতে গেলে কিছু ভুল হইতে গেলে উস্তাদ মারতে পারে। আমি যেমন ধৈর্যভাবে থাকতে পারছি এই মায়ের উপরও, তারপরে আমার এই জীবনটা এতটুকু আমি আসতে পারছি। ধৈর্য করলে সব জিনিস সফল হয়। সুপ্রিয় দর্শক, আমি আর কি বলবো, কষ্টের কথা আর বলার মতো আমার ভাষা নাই। তবু আমি যে আশা নিয়ে আমার এই আনিস ইউটিউব চ্যানেলটি খুলেছি, আপনারা শেয়ার করবেন, বেশি করে শেয়ার করে আমাকে ভাইরাল করার চেষ্টা করবেন। আজকে আপনাদের কাছে আমি হাত অনুরোধ করে বলতেছি, ভাই আপনারা যেভাবে হোক, আপনাদেরকে আমার আল্লাহর দোহাই দিয়ে বলতেছি। আমি কি বলবো, বলার ভাষা নেই। আপনাদেরকে আমার আল্লাহর দোহাই দিয়া, বুঝছেন, আর কিছু বলার মতো আমার ভাষা আমার মুখে আসতেছে না। আপনাদেরকে বলতেছি, আমার আল্লাহর দোহাই দিয়া বলি, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি করে শেয়ার করবেন। একটা শেয়ার আমার অনেক কিছু। সুপ্রিয় দর্শক, আর আমি কিছু বলি নাই। এই দুঃখের বিষয়ের মাধ্যমে আমি ছোটখাটো একটি গান দিয়ে আমি আপনাদের মাঝে বিদায় নিব। আমি আনিস রহমান, আনিস ভাই, কষ্টের দুইটা কন্টেন্ট নিয়ে। বড় লোকের বেটি রে তোর হিংসা ভরা মন, তোমার আমার ভালোবাসা মিলবে না কখন। বড় লোকের বেটি রে তোর হিংসা ভরা মন,
তোমার আমার ভালোবাসা মিলবে না কখন। তুই তো মাইয়া সোনার চামচ, মুখে দিয়ে বড় হইছিস। আমি গুরি বেরি সওয়াল, কেমন করে পাবো তোরে। ও বড় লোকের বেটি রে, তোর হিংসা ভরা মন। তোমার আমার ভালোবাসা মিলবে না কখন। সুপ্রিয় দর্শক, আমি এতটুকু যাইতে চাই না, পরবর্তী আরো এমন এমন ভালোভাবে কন্টিনিউ যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি, এই প্রত্যাশা আমি আনিস রহমান আনিস ভাই আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর আনিস ইউটিউব চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই বলে আমি আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।